সাউন্ডটা মিউট করে দাও সর্বজিৎ। আজকে দেখো আমরা যে প্যাটার্নটা করাবো, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন। জিরো 1 2 3 4 5 6 7 8 9। আমি এই প্যাটার্নটা আজকে সলভ করাবো। কি করে করব একটু চিন্তা করে দেখো। যেখানে আমি দেখতেই পাচ্ছি যে আমার লাইন নাম্বারে কোনো চেঞ্জ হচ্ছে না। লাইন নাম্বারের 4টে লাইন নাম্বার আছে, এখানে লাইন 4টে আছে, বাট এখানে আমাকে এমন করে প্রিন্ট আউট করতে হবে এটা। সেক্ষেত্রে প্রথমে 0 আসবে, নেক্সট লাইনে জিরোর ভ্যালুটা একবার 1 ইনক্রিমেন্ট করবে, তারপর 1 এর পর নেক্সট 2 আসবে, দেন 3 4 5, আবার দেখো 6 7 8 9। এবার কন্টিনিউয়াস ভাবে কিন্তু কাজটা কিন্তু আমার হবে। সো এটা কি করে করা যায়? প্রথমে যদি আমার এভাবে করার চেষ্টা করি, আমি প্রথমে প্রোগ্রামটা করেই দেখাচ্ছি। এই প্যাটার্নটা আমি করাবো 0 1 2 3 4 5 6 7 8 9। সবাই খাতায় প্যাটার্নটাকে লিখে নাও আগে, 0 1 2 3 4 5 6 7 8 9। সন্দীপন এখন আসেনি, করছে। লিখেছো খাতায়? লিখে নাও আগে প্রথমে। ওকে, না এটা অ্যাকচুয়ালি স্টারের মতো নয়, এটা খুব ভালো মতো খেয়াল করে দেখো। এই প্যাটার্নটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এই প্যাটার্নটাকে আমি যখন প্রিন্ট করব, এখানে দুটো লুপ তোমাকে অবভিয়াসলি লাগবে। ফার্স্ট লুপ যেটা লাগবে প্রথমে লাইন নাম্বারের জন্য, আর সেকেন্ড যে লুপটা লাগবে সেই লুপটা হচ্ছে আমাকে ডিজিট গুলোকে প্রিন্ট করার জন্য। অ্যাট ফার্স্ট আমি প্রোগ্রামটাকে করিয়ে তারপর তোমাদেরকে আমি প্রত্যেকটা ভ্যালুকে চেক করে করে নিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো সি প্রোগ্রামে আমি বলে বলে করাবো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তা প্রথমে তো আমাকে হ্যাশ চিহ্ন একটু দিতেই হবে, অবভিয়াসলি, যেটা আমার থাকে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা প্রথমে কি করব, দুটো লুপের ভেরিয়েবলকে প্রথমে অ্যাট ফার্স্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে। কিরকম হবে, যে ইন্ট আই কমা জে, আর তার সঙ্গে এখানে একটা জিনিস থেকে ডিটারমাইন হয়ে যাও। দেখো জিরো, কাউন্টারটা বাড়ছে, দেখো 0-র পর 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এটা কাউন্টারটা অটোমেটিক কিন্তু ডিজিট গুলো বেড়ে বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাকে একটা ভেরিয়েবল রাখতে হবে, সেই ভেরিয়েবলটার নাম নেব হচ্ছে আমি কাউন্ট। কাউন্ট ইকুয়াল টু আমি 0-তে ইনিশিয়ালাইজ করব। কেন করব সব বুঝতে পারবে। ফর আমাকে এখানে লাইন কটা আছে দেখো, 4টে লাইন আছে। সো আমাকে লাইনের জন্য প্রথমে I1 I লেস দেন ইকুয়াল টু 4, তারপর I প্লাস প্লাস কে লিখতে হবে। লেখা হলো। এবার আমি প্রথমে একটা প্রিন্টএফ /n করে দিচ্ছি, করে দেন যেটা ডিজিট প্রিন্ট করবে তার জন্য যে ভেরিয়েবলটা প্রযোজ্য আর কি, রিকোয়ার্ড, সেটা হচ্ছে জে।
সো জে ইকুয়াল টু 1, জে লেস দেন আই, তারপরে হচ্ছে জে প্লাস প্লাস। ভেরি গুড। তারপর আমরা কি করব? প্রিন্টএফ %d, কমা কাউন্ট প্লাস প্লাস। কাউন্টের মানটাকে আমি 1 বাই 1 ইনক্রিমেন্ট করে করে যাব। দেন আমি যদি এখানে রিটার্ন 0 লিখি তাহলে কি দাঁড়াবে দেখো। প্রথম লুপটাকে চালিয়ে দেখি, আমি সব বুঝিয়ে দিচ্ছি। সেভ করতে হবে, দেখো ঠিকঠাক এসছে 0 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে কি করে হলো, যে কি করে হলো জানতে গেলে যে কাজটা তোমাকে সবার আগে করতে হবে, তুমি এই জিনিসটাকে প্রথমে কপি করে এখানে নিয়ে নাও। নিয়ে ফার্স্ট তুমি ভ্যালুগুলোকে দেখো, প্রোগ্রামিং কম্পিউটারে করতে হবে কোনো কথা নেই, তুমি ভ্যালুগুলোকে নিজের মতন ধরে ধরে চেক করলেও কিন্তু রেজাল্টেন্ট ফ্যাক্টরের সঙ্গে তুমি যদি স্যাটিসফাইড হও তাহলে বুঝবে তোমার প্রোগ্রামের আউটপুটের সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে। সেটার জন্য সবচেয়ে বেস্ট হয়েছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা যেভাবে করি সেম ভাবে করব। প্রথমে দেখো আমি এখানে আই এর মান নিয়েছি 1, আই লেস দেন ইকুয়াল টু 4। ফার্স্ট লুপ, এই লুপটাকে আমরা কি লুপ বলি? এই লুপটাকে আমরা বলি আউটার লুপ, আর এই লুপটাকে আমরা বলি ইনার লুপ। আউটার লুপ ইনার লুপের কনসেপ্ট হলো, যদি আউটার লুপের কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে অবভিয়াসলি সে ইনার লুপে এন্ট্রি করবে। সো এখানে অবশ্যই কন্ডিশন স্যাটিসফাই করেছে, বিকজ আই যেহেতু 1, আই লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, স্ল্যাশ এন। এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে এই ব্যাকেট দুটো, খুব ভালো মতো খেয়াল রাখবে। এখানে দেখো ডট 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 লাইনটা আছে না, আমি এটা অন্য কালারের পেন নিচ্ছি। এই ব্র্যাকেটটা, এই যে টোটাল যে দেখতে পাচ্ছ, এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে আউটার ফরের বডির সমস্ত স্টেটমেন্ট। তার মানে এই যে ইনার ফর, প্রিন্টএফ স্ল্যাশ এন, প্রিন্টএফ %d, কাউন্ট প্লাস প্লাস, এই সবগুলো কিন্তু আউটার ফরের অ্যাজ এ বডি হিসেবে ট্রিট হচ্ছে। মানে টোটালটাই আউটার ফরের ভেতরের যে কাজগুলো হবে সেই কাজগুলোর জন্য। আর এখানে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমি এখানে অন্য কালার একটা পেন নিচ্ছি, এটা কিন্তু তোমার ইনার ফরের বডি। আমি যদি এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন করে সেকেন্ড ব্র্যাকেটটা যে ক্লোজ করেছি, আমি যদি মনে করতাম যে আমি এখানে ব্র্যাকেট দেব না, তাহলেও কাজ করতো। কেন কাজ করতো? যেহেতু ইনার ফরের স্টেটমেন্ট অনলি ওয়ান স্টেটমেন্ট, একটি মাত্র স্টেটমেন্টকে এক্সিকিউট করার জন্য ব্র্যাকেট হচ্ছে অপশনাল। ইউ ক্যান পুট ব্র্যাকেট, ইউ ক্যান গিভ ব্র্যাকেট, অর ইউ ক্যানট গিভ এনি কাইন্ড অফ ব্র্যাকেট, যে কোনো একটাই তুমি কাজ করতে পারো। সো আমি ব্র্যাকেট দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এবার আমার প্রথমে এখানে কন্ডিশন স্যাটিসফাই করলো, আই এর মানটা 1, 1 লেস দেন 4, কন্ডিশন ট্রু। এবার জে এর মানটা এখানে হলো জে ইকুয়াল টু 1, 1। এবার জে এর মানটা দেখো, জে 1, 1 লেস দেন ইকুয়াল টু 1। ভালো মতন দেখো, জে 1, জে লেস দেন ইকুয়াল টু 1, আই, আই মানে তো এখানে 1, এই মানটা এখানে আসছে তখন বলো। হ্যাঁ, না দিলেও চলবে। এই ব্যাকেটটা, এই দেখো ফরের পর একটি মাত্র স্কোপ, এটাকে এটাকে হ্যাঁ স্কোপ মানে সেকেন্ড ব্র্যাকেট যেটা ওপেন ক্লোজ আছে, তুমি যদি স্কোপটা না দিলে না, ব্র্যাকেটটা অপশনাল, তুমি ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, আমি সেটা বলেছি। কারণ দেখো এই ফরের যে ইনার যে ফরটা আছে, এই ফরের তো আমার স্টেটমেন্ট তো অনলি ওয়ান স্টেটমেন্ট না, আমি এখানে ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি। আমি তোমাকে এটা এটা পরে করে দেখাচ্ছি, আগে এটা বোঝার চেষ্টা করি। এটা বুঝতে পারলে কি বললাম আমি? আচ্ছা, কোথায় গেলাম? এখানে। এবারে দেখো এখানে জে 1, জে লেস দেন ইকুয়াল টু আই, তাহলে প্রথমে কন্ডিশন স্যাটিসফাইড করলো। স্যাটিসফাইড করার পর প্রথমে কত প্রিন্ট করবে বলো তো একবার আমাকে? প্রথমে কিন্তু 0 প্রিন্ট করবে। কেন 0 প্রিন্ট করবে? হ্যাঁ ইয়েস, কেন 0 করবে বলো তো একবার?
ভেরি গুড। প্রথমে আমার পোস্ট ইনক্রিমেন্ট আছে, কাউন্ট প্লাস প্লাসটা পোস্ট ইনক্রিমেন্ট, সে কারণে আমার কাউন্টের মানটা প্রথমে 0 প্রিন্ট করবে। এটা খুব মানে মাইন্ডফুলি দেখো, ইনক্রিমেন্ট দু রকমের হয়, একটা প্রি ইনক্রিমেন্ট, একটা পোস্ট ইনক্রিমেন্ট। প্রি মানে যদি আমি আগে প্লাস প্লাস দিতাম তাহলে সেটা হয়ে যেত প্রি ইনক্রিমেন্ট, আমি প্লাস প্লাসটা পরে দিয়েছি, দ্যাট মিনস ইনক্রিমেন্টটা পরে হবে, মানে পরের বার কাউন্ট 1 হিসাবে ট্রিট হবে। আমি কিন্তু এখানে 0টাই প্রিন্ট করতে পারবো, কারণ এখানে আমার পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে, সর্বপ্রথম 0 প্রিন্ট করলাম। 0 প্রিন্ট করার পর ভালো মতন খেয়াল করো, জি এর মানটা বেড়ে কিন্তু 2 হবে। জি এর মানটা 2 হওয়ার পর লুপকে আরো এক্সিকিউট করবে না। এবার যদি বলো কেন এক্সিকিউট করবে না, তার কারণ জি এর মানটা 2, পরের স্টেপে জি এর মানে 2 হওয়ার পর 2 লেস দেন আই মানে 1, কন্ডিশন অবভিয়াসলি ফলস করছে। 2 লেস দেন ইকুয়াল টু 1, এটা তো কন্ডিশন ফলস কন্ডিশন, অতএব এখানে 0 প্রিন্ট করে এই ইনার লুপের প্রথম কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে এবার লুপের এক্সিকিউশন শেষ হয়নি কিন্তু, এ তখন এখানে আসার পর তারপর আয়ের মানটা আউটার লুপে আই প্লাস প্লাস আছে, অতএব আয়ের মানটা বেড়ে কত করে দিল, 2 করে দিল। ঠিক আছে, 2 যখন হবে তখন এখানে স্ল্যাশ এন মানে নিউ লাইনে এলো। এবার যে কত বলো আমাকে একবার, যে হচ্ছে আমার এখানে 1ই আছে, কিন্তু যে কিন্তু 2 হয়নি, যে 1ই আছে। 1 লেস দেন ইকুয়াল টু আই, আয়ের মানটা কত হয়েছে বলো, যে 1, ইয়েস 1 লেস দেন ইকুয়াল টু 2 হয়ে আছে, অতএব কন্ডিশন স্যাটিসফাইড করে গেছে। এক্সিকিউট কিন্তু আমাকে ভেরি গুড 1 করবে। কেন 1 করবে বলো তো, কারণ কাউন্টটা তো একবার পরে, হ্যাঁ পোস্ট ইনক্রিমেন্ট একবার 0টা বেড়ে 1 হয়ে গেছে, সো প্রথমে 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পর লুপের এক্সিকিউশন এখানে শেষ হয়নি, কারণ জি এর মানটা আবার বেড়ে কত করবে, 2 করবে। 2 লেস দেন 2, তখন কাউন্টার মানটা আবার বেড়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ 2 লেস দেন 2 মানে হচ্ছে আমরা কন্ডিশন স্যাটিসফাই করলো, তারপর এখানে কত প্রিন্ট করে দিল, 2 প্রিন্ট করে দিল, তাহলে 1 and 2, 3 আর কিন্তু এখানে আর প্রিন্ট হবে না। এবার প্রথমবার 3টা পরের স্টেপে গিয়ে প্রিন্ট হবে, তাহলে 1 2 প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর তারপর আয়ের মানটা আবার আগে ছিল 2, একবার বেড়ে হয়ে গেল 3, 3 লেস দেন 4 কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার ইনার লুপে আসবে, ইনার লুপে এসে কত করবে, যে 1, 1 লেস দেন আই, আয়ের মান কত, আয়ের মানটা হচ্ছে আমার 3, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 3, কন্ডিশন ট্রু, দিস ইজ এ ট্রু কন্ডিশন। তাহলে এখানে আসবে, এখানে কত প্রিন্ট করবে, প্রথমে 3 প্রিন্ট করবে, তারপর 4 প্রিন্ট করবে, তারপর 5 প্রিন্ট করবে। কারণ কি, কেন প্রিন্ট করবে, কারণ এটা তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে লুপটা, 3 টাইমস এক্সিকিউশন করবে না। 5 করার পর তারপর কিন্তু আবার আয়ের মানটা বেড়ে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো 4 লেস দেন ইকুয়াল টু 4, এখানে কন্ডিশন ট্রু, তাহলে যে 1, 1 লেস দেন 4, কন্ডিশন ট্রু। ইনার লুপে আসবে, ইনার লুপে এসে 5 এর পর কত প্রিন্ট করবে, 6 প্রিন্ট করবে, কারণ এখানে আয়ের মানটা কত হবে, আয়ের মানটা 1ই থাকবে, আয়ের মানটা এখানে হয়ে যাবে হচ্ছে 4, এরকম আয়ের মানটা 4 আছে, এখানে কিন্তু জি এর মানটা 1ই আছে, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু আই, আয়ের মানটা 4, 4 টাইমস যখন এক্সিকিউট করবে প্রথমে প্রিন্ট করবে হচ্ছে 6, তারপর 7, তারপর 8, তারপর 9, এটা করে এক্সিকিউশনের কাজটা পুরোপুরি কমপ্লিট করবে। করার পর আয়ের মানটা যখন 5 হবে তখন কিন্তু লুপটা আর এক্সিকিউট করবে না। কেন এক্সিকিউট করবে না, কারণ এখানে এসে আয়ের মানটা 5, আয়ের মানটা 5 লেস দেন ইকুয়াল টু 4, এটা কোনোদিনই পসিবল নয়, একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা যেভাবে করি সেভাবে করছি। এবার আমাকে কত প্রিন্ট করবে, এই জন্য আমাকে এই প্যাটার্নটা কিন্তু আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। আমাকে এবার বলো, বলো কোনটা 3 4 5, ওই তো সেকেন্ড স্টেপে তোমার তো আয়ের কাউন্টের মানটা তো একবার বেড়ে গিয়ে 3 হয়ে গেল না, কাউন্টের মানে প্রথমে তো 2 ছিল, তার পরের স্টেপে 3 নাম্বার স্টেপে তো কাউন্টের মানে যখন এই যখন টোটাল লেভেলটা থেকে ঘুরে আসবে তখন 2 এর থেকে পোস্ট ইনক্রিমেন্ট আগে তো 3 কে নিয়ে চলে আসবে, 3 কে নিয়ে আসবে না, তো 3 4 5 হবে, 3বার পর পর এক্সিকিউট করবে। তুমি এখান থেকে বোঝার চেষ্টা করো, প্রথমে 1 2 তো করলো, করার পর তারপর যখন লুপের যখন আয়ের মানটা 3 হয়ে গেল তখন 3 লেস দেন 4 কন্ডিশন ট্রু,
তখন জে ইকুয়াল টু 1, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 3, এটাও কন্ডিশন ট্রু। তাহলে এখানে এবার কাউন্টার মানে কত প্রিন্ট করবে? নিচে 2 এর পরের ভ্যালুটা প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে। কাউন্টটা তো এখানে শুধুমাত্র জি এর ভ্যালুগুলোকে পরপর দেখানোর চেষ্টা করছে, বুঝতে পেরেছো? রূপঙ্কর এবার বোঝা গেছে কিছু? আয়ের মানটা 3 হলে 3 প্রিন্ট কি করবে? আয়ের মানটা যখন 3, এখানে জে এর মানটা তো আয়ের মানটা আয়ের মানের উপর ডিপেন্ড করে তো আমার ডিজিট গুলো প্রিন্ট হচ্ছে। আইটা তো আমার লাইন নাম্বারকে এক্সিকিউশন স্টেটের মধ্যে নিয়ে আসছে আইটা, তাই না? বুঝতে পারছো না? এই ভ্যালুগুলোকে নিজের মতন করে ভ্যালুগুলোকে ফেলে ফেলে ক্যালকুলেটিভ পজিশনে নিয়ে আসো, দেখবে প্রত্যেকটা জিনিসই বুঝতে খুবই সহজ হবে। যতক্ষণ তুমি ভ্যালু না ফেলে প্র্যাকটিস করবে কোনোদিন হবে না। কম্পিউটারে টাইপ করে কোনো লাভ নেই। বারে বারে একটা কথা বলছি, কিন্তু বেকার একদম। আমি তোমাকে একটা প্রোগ্রাম দেবো, তুমি তার অ্যানালাইসিসটা করে লিখে নিয়ে আসবে পরের দিন। এটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে। কি করে হচ্ছে তুমি খাতায় লেখো আগে, তা না লুপের এক্সিকিউশন কোনোদিন বোঝা যাবে না। এবার আমি কয়েকটা কয়েকটা জিনিস এখানে ট্রিটমেন্ট তোমাকে দেখাচ্ছি, ভালো মতো খেয়াল করবে। আমি তোমাকে এই মাত্র কি বলছিলাম, আয়ের মানটা যখন 5 হয়েছে তখন লুপটা ফলস করেছে, তাই না? তাহলে আমি কি দেখতে পারি আয়ের মানটা সত্যি 5 হয়েছে কিনা আদৌ? সেটাকেও দেখানো যায়। তুমি যে রিটার্ন জিরোর এখানে প্রিন্টএফ কারেন্ট ভ্যালু অফ আই ইকুয়াল টু %d করে কমা আই যদি করতে পারো, তোমাকে কারেন্ট আয়ের মানটা তোমাকে দেখিয়ে দিবে। দেখো কি দেখায়, দেখতে পাচ্ছ? কারেন্ট আয়ের মানটা কত দেখাচ্ছে? 5 দেখাচ্ছে না? এটা স্ল্যাশ এন দাও, ভালো বুঝতে পারবে আরো। আমি তোমাদের এই জন্য কেন বোঝাচ্ছি, কারণ দেখো আমি যে এক্সিকিউশন লেভেলটা নিয়ে দেখা যাচ্ছে কারেন্ট ভ্যালু অফ আই ইকুয়াল টু 5, কারণ এই মানের জন্য তো আয়ের মানটা ফলস করেছে। আদার্স তো আমার কোনো কারণ ছিল না আয়ের মানটা ফলস করার। তাহলে কারেন্ট ভ্যালুটা আয়ের মানটা এখানে দেখতে পাই। এবার তুমি মনে করো যে না, এবার আমি না এবার জি এর মানটাও দেখতে চাই, জি এর মানটা কত ছিল। এখানে একটা একটার মধ্যে করতে পারো আই অ্যান্ড জে, তারপর এখানে একটা কাজ করো, কমা দাও, %d করো, কমা এখানে জে লেখো। দিস ইজ দ্য স্টেটমেন্ট। জে এর মানে কত দেখাবে দেখো তো? দেখো জে এর মানটা তোমার 5-এ গিয়ে শেষ হয়েছে, এই যে, তাই তো হবে। জি এর মানটা তো 5-এ গিয়েই শেষ হবে, তাহলে কি করে হবে? এই ভ্যালুগুলোকে তুমি তোমার মতন ইচ্ছে মতন করে ভ্যালু ক্যালকুলেট করে করতে পারো। একটা কাজ করে এটা না একটা, আমি কি এটা কি গ্রুপে পাঠিয়ে দেবো প্রোগ্রামটা? আচ্ছা, যারা বিএস, বলো কোনটা? হ্যাঁ, কাউন্টের ভ্যালুটা 10 হবে, এটা তুমি ঠিক বলেছো। খুব ভালো কথা বলেছো সন্দীপন তারা দেখতে চাও যে তুমি কাউন্টটা কত হচ্ছে, সে তুমি এখানে প্রিন্ট এফ করে তুমি কাউন্টের কারেন্ট ভ্যালুটাকে দেখে নাও। কারেন্ট ভ্যালু অফ কাউন্ট ইকুয়াল টু %d কমা কাউন্ট করলে একদম ঠিক, দেখলে তো? তুমি যা করেছো টোটাল একদম পরপর বেরিয়ে আসছে। এই লজিক আমি তোমাদেরকে একদম সিম্পল লজিকে বলি, এত সুন্দর লজিক ভেঙে কোনো বইও তুমি এক্সপ্লেনেশন পাবে না এভাবে। আমি প্রোগ্রামটা পাঠাচ্ছি আর কি ধরেছি মানে, যেটা তোমার তো ডিজিট গুলোকে প্রিন্ট করছে। হ্যাঁ, তাছাড়া আমি এতক্ষণ কি বোঝালাম, যে তো তোমার ডিজিটকে প্রিন্ট করবে, যেহেতু অন্য কিছু প্রিন্ট করবে না। দাঁড়ায়, আইটা হচ্ছে লাইন নাম্বার। কম বিএসসি যারা আছো তোমাদেরকে আমি পরে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ প্রোগ্রামগুলো একসঙ্গে সবগুলো কন্ট্রোল না করে পরে পাঠিয়ে দিচ্ছি আমি সব। এবার অনেক ধরনের প্রোগ্রাম, দেখো সব প্রোগ্রাম তো, কিছু কিছু প্রোগ্রাম যেমন আগের দিন সন্দীপ আমার করে দেখিয়েছে, কিছু প্রোগ্রাম ঠিক আছে, সবই ঠিক আছে, অসুবিধা নেই।
যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল প্রোগ্রাম বলছি। আচ্ছা, তোমাদের ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট বলেছিলাম তো, ব্রেক কন্টিনিউ মেবি বলেছিলাম না? আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু আউটপুটকে ডিসাইড করার চেষ্টা করব। হোয়াট উইল বি দ্য আউটপুট, নিজেরা বলবে, বলো। মানে প্রথমে ওয়ান থাকবে, তার মানে ব্যাপারটা তুমি এরকম বলছো কি? দাঁড়া আমি বলছি, দাঁড়াও এক সেকেন্ড, একটু দাঁড়াও। তুমি কি এরকম বলছো যে প্রথমে ওয়ান হলো, তারপর ওয়ান টু হলো, তারপর ওয়ান টু থ্রি হলো, ওয়ান, হ্যাঁ মাঝখানে সবগুলোই করা যায়, মাঝখানে করা যায়। ওটা তোমাকে স্পেস কাউন্ট করে করতে হবে। দেখো নানান ধরনের প্যাটার্ন আছে, আমি কতগুলো প্যাটার্ন পরে একটা পিডিএফ আমি দিয়ে দেবো। আপাতত এই প্যাটার্ন ট্রাই করতে পারবে? ওটা বলছি তুমি তোমাদের বইয়ের মধ্যে দেখবে কম্পিউটার সায়েন্সের 11-এর বইটাতে ওই স্টারের কতটা প্যাটার্ন আছে, মানে এরকম আছে দেখবে, স্টার, যে স্টার স্টার, এরকম ধরনের প্যাটার্নও আছে। আচ্ছা, এটা বইয়ের মধ্যে আছে। এই প্যাটার্ন গুলো কি করে করে, এই প্যাটার্ন গুলো কিন্তু একটু অন্যরকম টাইপ। এটা তোমাকে স্পেস কাউন্ট করে করতে হবে। ঠিক আছে, আমি ওই প্যাটার্ন গুলো করাচ্ছি। এটা যেন তোমাকে কিন্তু 3টে লুপ লাগবে। ঠিক আছে, 3টে লুপ ছাড়া কিন্তু এই প্রোগ্রাম হবে না। হুম, প্রথমে এই পয়েন্টটা একটু ভাবো একবার, ওয়ান ওয়ান টু কি করে হবে। দেখো এখানেও কিন্তু, দেখো এখানেও কিন্তু তোমাকে কিন্তু 3টে লুপ, এখানে কিন্তু 3টে লুপ লাগবে, একটা লুপে কিন্তু হবে না। মানে তুমি যেটা বলতে চাইছো যে এই ব্যাপারটা এরকম আছে, তো দেখো এটা এরকম আছে, তুমি এটা বক্স করো। দেখো এখানে যখন এখানে ছকগুলো করে দেওয়া হবে, এই ওয়ানটা যেখানে এসছে সেখানে কতগুলো স্পেস কাউন্ট করেছে, 1 2 3 4, 4টে স্পেস হওয়ার পর এসছে, তাই না? 4টে স্পেস হওয়ার পর এসছে। আমি এই প্রোগ্রামটা প্রথমে করছি, এই প্রোগ্রামটা করে তোমাদেরকে আমি কয়েকটা প্যাটার্ন আমি দিয়ে দেবো, সেগুলো সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, ওই এটা ফুল পিরামিডও হয়, পিরামিডের আকারে হয়। এবার এটা একটু কিন্তু মানে তোমাদের এই প্রোগ্রামটা তবে বইয়ের মধ্যে আছে, এই প্রোগ্রামটা বই থেকে একই রকম। এই স্পেসটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি, এটা দরকার পড়লে বই থেকে দেখে অ্যানালাইসিস যে ভ্যালুটা হয় সেটা আবার গ্রুপে একবার সেন্ড করো প্রোগ্রামটা আমাকে। ওই অ্যানালাইসিস কি করে ভ্যালুটা এক্সিকিউশন সেটা আবার খাতা লিখে নিয়ে এসো তো পরের দিন, সবচেয়ে বেটার হবে। আমি এটা বলি আগে, হ্যাঁ এটা কি করে করব। নর্মালি এটা করতে গেলে আমি এখানে 5খানা লাইন আছে, দেখো একটা লুপ তো আয়ের জন্য একটা লাইন তো লাগবেই, আর তাছাড়া আরেকটা লুপ নেবো স্পেস গুলো ক্যালকুলেট করার জন্য, আরেকটা লুপ নেবো হচ্ছে এই ডিজিট গুলো ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে, কি করে করব দেখো আমি তো, হ্যাঁ স্পেস নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে দেখাচ্ছি প্রোগ্রামটা করে। এটা একদম এক্সিকিউশনটাকে দেখো, প্রথমে এগুলো আমি সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। একই হবে না, একটু আলাদা হবে, একটু আলাদা হবে, স্পেসটা এক্সট্রা আসবে। দেখো প্রথমে তুমি আই ধরো, আই কমা জে কমা এসপি মানে স্পেস, মানে ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, আইটা হচ্ছে লাইন নাম্বারস এর জন্য, যেটা হচ্ছে ডিজিটের জন্য, আর এসপি ইজ ফর ইউজিং ফর স্পেস। ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় যে আমি লাইনগুলোকে আই ফর লাইন, জে ফর ডিজিট লিখবো, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম, তুমি লিখতেই পারো। বাট এটা আমি বলছি কি করে করবে। দেখো প্রথমে প্রথম ফর লুপের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, যে ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এটা নর্মালি আউট, হ্যাঁ বলো।
কোনটাকে রিভার্স করে বলো? না, ওখানে রিভার্স বলে দেখো, রিভার্স স্ট্রিংকে রিভার্স ওটা একটা করা যায়, কিন্তু ওটা দিয়ে করলে না, ফাংশন দিয়ে করে লাভ হবে না। হ্যাঁ, ওটা তোমাকে যেটা বলছো, এটা স্ট্রিং স্ট্রিং লেন্থের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে str রিপ বলে একটা ফাংশন আছে, সেটা রিভার্স অর্ডারে হয়, কিন্তু ওটা দিয়ে করলে এটা ওটা দিয়ে করতে করো না, কারণ ওটা তোমার স্ট্রিংকে রিভার্স করবে, ডিজিট রিভার্সকে তো এভাবে করা যাবে না। ওটার পরে তুমি এটা দেখো, এটা আরো সহজ লাগবে, এটা খুব ইজি ভাবে করব। প্রথমে আমরা লিখবো কি, ফর, একটা লুপ নিচ্ছি, ভালো মতন দেখবে, ফর এসপি ইকুয়াল টু এসপি ইকুয়াল টু এসপি মানে এখানে স্পেস, তুমি কাকে নেবে, এসপি ইকুয়াল টু 5 করো, আমি বলছি কেন করছি। তারপর এসপি গ্রেটার দেন ইকুয়াল টু আই, এসপি মাইনাস মাইনাস করলাম, করে এখানে লিখছি প্রিন্টএফ, এই স্পেস হলো, প্রিন্টএফ স্পেস হওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে ফর, আবার স্পেস দিয়ে আবার কিছু লিখবো কেন, আমি তো স্পেস ক্যালকুলেট করতে হবে, এখানে কি কি ক্যালকুলেট করছে, এখানে স্পেস কে করছে না, তুমি আগে দেখো, পরে আমি বলছি একটা একটা করে কোয়ারিজ গুলো হবে, আগে প্রোগ্রামটা মন দাও একটু। তুমি এখানে কেন লিখবে, ভেতরে কিছু, ভেতরে স্পেসটা ক্যালকুলেট কি করে করবে, স্পেস তো ভাঙতে পারবে না না, যে করলাম। এবার লেখা হচ্ছে প্রিন্ট এফ, এখানে একটাই স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ এই ব্র্যাকেটের দরকার নেই, ছাড়ো তো। প্রিন্ট এফ, আদিত্য বুঝতে পারছো তো, %d, j, printf /n, এটা আগে আমি রান করে চেষ্টা করি হয় কিনা, তো আমি তো করছি, দেখি, না হলে আমি চেঞ্জ করব, আর ব্রেস গুলো পরে বোঝাবো সব একটা একটা করে। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে, ইন্ট মেন, আচ্ছা, ইন্ট মেন কোথায় এররটা দিচ্ছে, ও ইয়েস, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট, ওটা এররটা দিচ্ছে। আমি প্রোগ্রামটা করে নিই, সব বোঝাচ্ছি, দাঁড়াও, এসছে, কিন্তু কি করে হলো সেটা বুঝতে হবে তো, ডিক্রিমেন্ট না করলে আসবে না, একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, সব হবে। হ্যাঁ বলো। হুম, তো লজিক বিভিন্ন ভাবে করা যায়, আর এটাতে তো হচ্ছে, দেখো তুমি একটা, শোনো আমি বলছি, তুমি তুমি একটা অঙ্ককে 1000 ভাবে করা যায় কিনা, সেরকম প্রোগ্রামটাও তাই। কি করে রান করছে আগে বোঝো আগে। এখানে কত আসছে ভ্যালু, প্রথমে i ইকুয়াল টু 1, 1 লেস দেন 5, লুপ স্যাটিসফাই করছে, ভেতরে এলো এসপি 5, 5 গ্রেটার দেন i মানে কত, 1, i মানে কত, i মানে 1, যদি এখানে 1 হয়, আমার স্ট্রাকচারটা কিরকম ছিল, স্ট্রাকচারটা কত হতো এরকম, 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5,
তাহলে আমার এখানে SP5 মানে এখানে তাহলে কতবার কটা স্পেস কাউন্ট করবে ও? প্রথমবার 5 গ্রেটার দেন আই। আই মানে কত হচ্ছে? আই মানে হচ্ছে আমার 1। সো এখানে লুপটা 1 টাইম ঘুরবে, 2 টাইম ঘুরবে, 3 টাইম ঘুরবে, 4 টাইম ঘুরবে। কারণ এখানে 4 মানে 5 গ্রেটার দেন আই কন্ডিশন ট্রু, তাহলে প্রথমে একটা স্পেস ক্যালকুলেট করলো, তারপর SP মাইনাস মাইনাস করলে পরেরটা কমে আসবে। কমে কত করবে? প্রথমে প্রথমে ছিল 5, SP এখানে 5 করলে প্রথমবার একবার কটা স্পেস করলো? 1 2 3 4 5 এই পর্যন্ত, এই পজিশন পর্যন্ত এলো। তুমি তো মনে করে 4 দেবে না, দেখো 4 দিলে কি হবে, সাপোজ তুমি এখানে 4 দাও, কি আসবে? কি আসছে? 4টে 4 দিলে কাজ করে, 4টে স্পেসই নিচ্ছে। 4 দিয়েই করো। 4 যদি দাও এখানে SP4, তার মানে স্পেস কটা আছে? 1 2 3 4, 4টে স্পেস। প্রথমবার তো SP ইকুয়াল টু 4, 4 গ্রেটার দেন আই, আই মানে 1 কন্ডিশন ট্রু। তাই প্রথমে 4টা স্পেস প্রিন্ট করবে, করে পরের লাইনে আসবে। কারণ পরের বার তো আর প্রিন্ট হবে না, কারণ একটা সময় এসে SP তো 4 এর করবে, একটা সময় 0 চলে আসবে। 0 যখন আসবে তখন তো প্রিন্ট করতে পারবে না কিছু, তখন নেক্সট ফল লুপে আসবে। বুঝতে পারছো রূপঙ্কর কি বলছি আমি? SP4 গ্রেটার দেন আই, আই মানে কত এখানে বলো? তাহলে এবার তার লুপটা কতবার ঘুরবে আগে আমাকে বলো, কতবার এক্সিকিউট করবে, হাউ মেনি টাইমস? হ্যাঁ, তা 4 বার কটা স্পেস কাউন্ট করবে? 1 2 3 4, যে 4টা স্পেস কাউন্ট করছে। তারপরের লুপে কি করবে? তারপরে তো আর এখানে কাজ করবে না, এখানে আসবে জে ইকুয়াল টু 1, 1 লেস দেন ইকুয়াল টু আই, আই মানে কত এখানে? আই মানে 1, কত প্রিন্ট করবে এখানে? 1 প্রিন্ট করবে না? বাস হয়ে গেল তো, তাহলে 1 প্রিন্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে কি হবে নেক্সট টাইম? এখানে তোমাদের এই ব্যাপারগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে, আমি কালার পেন দিচ্ছি, দেখো খাতায় নিজের মতো করে লেখো, খাতার মধ্যে না লিখলে কিন্তু হবে না, বারে বারে বলছি। দরকার পড়লে এক্সট্রা কালির পেন ব্যবহার করো, নিয়ে পরের দিন দেখাবে আমাকে। এই যে ব্লু কালারের যে মার্কিং করেছি, এটা হচ্ছে স্পেসের বডি। পার্পেল কালারের যে মার্কিং করলাম, এটা হচ্ছে ডিজিটের মানে জের বডি। আর এখানে ধর আমি এই পিঙ্ক কালারের মার্কিং যেটা করছি, এই প্রিন্ট এই স্ল্যাশ এন যেটা আছে, এটা কিন্তু ফরের আন্ডারে আছে, মানে আউটার ফরের আন্ডারে আছে স্ল্যাশ এনটা, গুলিয়ে ফেলো না। স্টেপিং যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু প্রোগ্রাম মেলাতে পারবে না কোনোদিন, জীবনে মিলবে না। এই প্রিন্টএফ, তাহলে এটা গেলে হচ্ছে তোমার স্পেসের বডি, এটা ফরের বডি, আর স্ল্যাশ এনটা হচ্ছে তোমার এই আউটার ফরের এন। আর সবাই মিলে কিন্তু এই আউটার ফরের আন্ডারে আছে, কারণ এটা যেহেতু আউটার ফর, দেখো 6 নাম্বার লাইন থেকে 12 নাম্বার লাইন, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া আছে, এরা সবাই কিন্তু আউটার ফরের আন্ডারে। তাহলে আমার এখানে প্রথমে 1 প্রিন্ট করার পর প্রিন্টএফ এর মধ্যে কি হলো, স্ল্যাশ এন মানে ও কার্সারটা মুভ করে পরের লাইনে চলে গেল, তখন আয়ের মানটা বেড়ে গিয়ে কত করবে? 2 করবে। তাহলে 2 লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ট্রু। তখন SP4 আছে 4, এখানে কত আছে? 4 গ্রেটার দেন ইকুয়াল টু কিন্তু 2। তাহলে 4 গ্রেটার দেন ইকুয়াল টু 2 মানে কটা এক্সিকিউশন করবে ও? 3টে করবে। দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টে লাইন, এই যে 3টে স্পেসকে প্রিন্ট করছে। করে তারপর এই পরের লাইনে যখন আসছে জে ইকুয়াল টু 1, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু আই, আই মানে কিন্তু 2, লুপটা কতবার ঘুরবে? 2 টাইমস ঘুরবে, যেন 1 2 প্রিন্ট করছে। এইভাবে পুরো এক্সিকিউশনটা চলছে। তারপর আবার কার্সারটা এখানে এলো, তখন আয়ের মানটা বেড়ে হয়ে গেল 3। 3 হবার পর তখন এখানে যখন আবার লুপটা আসবে, তখন SP4 গ্রেটার দেন ইকুয়াল টু আই মানে 3, তাহলে একবার 4 এর জন্য ঘুরবে, একবার 3 এর জন্য ঘুরবে। করলো, তাহলে এখানে কটা স্পেস প্রিন্ট করবে? দেখো পরের লাইনে গিয়ে এই দুটো দুটো স্পেসকে প্রিন্ট করছে।
তিনটে নাম্বার, কারণ আয়ের মান আবার 3 আছে, তো অবভিয়াসলি তিনটে নাম্বারকে প্রিন্ট করবে 1 2 3। তারপরে একই রকম ভাবে স্পেস কমে আসবে, একটা স্পেস হয়ে যাবে, 4বার প্রিন্ট করবে। যখন এসপির মানটা 4 হবে তখন তো একবারে প্রিন্ট করবে, মানে 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু আই, আয়ের মানটা 4, তাহলে একবারে প্রেস করবে, তারপরে আবার কোনো স্পেসই প্রিন্ট করবে না, আর কোনো স্পেসই প্রিন্ট করবে না। কারণ 5 যখন হয়ে যাবে তখন তো 5 হলে স্যাটিসফাই করবে, তখন তো স্পেসের আমার দরকার নেই। এই দেখো লাস্ট লাইনে এই কারণেই লাস্ট লাইনে কিন্তু আমার কোনো স্পেস কিন্তু ক্যালকুলেট করেনি, মাইন্ড ইট। এই প্রোগ্রামগুলো বাড়িতে রূপঙ্কর কথাটা বুঝতে পারছো কি বলছি আমি? আমার কথা যদি সবাই ঠিকঠাক বুঝে থাকো বা শুনে থাকো, ভিডিওটা রেকর্ডিং তোমাদের জন্য করা আছে, এন্টায়ার ভিডিও রেকর্ডিং, কারণ আমার জুম সাবস্ক্রিপশন নিয়ে আমি রেকর্ডিং করাই, বুঝলে তো, তোমাদের সুবিধার্থে। অতএব রেকর্ডিংটাকে যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, রেকর্ডিংটা বারে বারে রিওয়াইন্ড করে করে দেখো আমি কি বলছি কথাটা, সেই কথাটাকে খাতায় লিখে নাও। একটা পেজের মধ্যে টোটাল এক্সিকিউশন পার্টটাকে তুমি যতক্ষণ ক্যালকুলেট ক্লিয়ার না করতে পারবে ততক্ষণ কিন্তু ইনার লুপ আউটার লুপের কনসেপ্ট কোনোদিন ঠিক হবে না। আর লুপের কনসেপ্ট যদি ঠিক না থাকে তাহলে প্রোগ্রামিং কোনোদিন করা যাবে না। লুপ একটা মারাত্মক ভাইটাল জিনিস, মানে কার পরে আমি কাকে আনবো এই জিনিসটা কিন্তু প্রথমে বুঝতে হবে। কারণ প্রোগ্রামিং এ রিপিটেড ওয়ার্ক করার জন্য লুপের স্টেটমেন্ট কিন্তু এসছে, উইদাউট লুপ স্টেটমেন্ট ছাড়া কিন্তু কোনো কাজে কিন্তু সম্ভবপর নয়। আমি বারে বারে বলছি, যতই আমরা এগিয়ে যাই লুপের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতেই হবে। এরকম অনেক ধরনের প্রোগ্রাম আছে, সব প্রোগ্রাম তো ধরো আমি তোমাদের কাছে যেমন এই লুপটা করাচ্ছি, আমি বারে বারে বললাম বইয়ের মধ্যে দেখবে এই স্টারের প্রোগ্রামটা আছে, স্টারেরটা একবার নিজেরা প্রোগ্রামটাকে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো, অ্যানালাইসিস করে। আরেকটা স্টার আমি যেমন বলছি উল্টো দিক থেকে এরকম স্টার আছে, 1 2 3 4 5, 5টা স্টার। তারপর এখান থেকে স্টারও আছে, স্টারের প্রোগ্রামও আছে, এরকম অনেক রকমের প্রোগ্রাম আছে। একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ফ্লয়েস ট্রায়াঙ্গেল। ফ্লয়েস ট্রায়াঙ্গেল কোনটাকে বলে জানো? লিখে নাও খাতায়, আমি নিউ পেজে যাচ্ছি কিন্তু। মেশিনটা স্লো চলছে একটু। 1 2 3 4 5 6 7 8 9 10, এই ট্রায়াঙ্গেলটাকে বলা হচ্ছে ফ্লয়েস ট্রায়াঙ্গেল। এই ধরনের প্রোগ্রাম কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসছে এবং আসবেও। আমি লিখে দিচ্ছি নামটা, ফ্লয়েডস, FLOYD অ্যাপোস্ট্রোফি S, ফ্লয়েডস ট্রায়াঙ্গেল। অর্ঘ কিছু বুঝতে পারছো? খাতায় লিখে নাও, সব সব খাতায় লিখে নাও, তা না হলে কিন্তু কোনোদিনই কিন্তু কমপ্লিট হবে না এগুলো। হ্যাঁ, ওই জিনিসটা 1 দিয়ে করতে হবে, এই তো ধরে নিয়েছে পড়া। এটাকে বলছে ফ্লয়েডস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, হ্যাঁ, একদম, এই তো বুঝে গেছো। তো এই ধরনের কিছু প্রোগ্রাম আমাদেরকে করতে হবে। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ফাংশন, সি ফাংশন। ফাংশনটা আজকে আমি পুরোটা শুরু করতে পারবো না হয়তো, মানে ওটা বড়টাই আছে, পরের দিয়ে আমি ফাংশনটা করাবো। প্রোগ্রামিং সি এর ফাংশন বলে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার থেকে কিছু বইয়ের মধ্যে, তোমাদের বই থেকে অতটা ভালো হয়তো হবে না, আমি অন্য বই থেকে নোটসটা দিয়ে দেবো ফাংশনের। ফাংশন কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তারপরে অ্যারে আছে, অ্যারে সি, অ্যারের পর ডাটা স্ট্রাকচার, পয়েন্টার, এটা সবগুলো আছে।
সবকিছুর মূলে কিন্তু আমাদের লুপ। লুপিং স্টেটমেন্ট যতক্ষণ না ঠিক না থাকবে ততক্ষণ কিন্তু আমাদের এই জন্য বারে বারে আমাদেরকে প্রচুর প্যাটার্ন কিন্তু সি এর প্র্যাকটিস করতে হবে। প্যাটার্ন সি যতক্ষণ তুমি না করবে ততক্ষণ তোমার মধ্যে লুপের কিন্তু মানে কনসেপ্ট বিল্ড আপ করবে না। নানান রকমের প্যাটার্ন আছে, যেমন আমি বলছি কয়টা প্যাটার্নের নাম। সি এ যে নাম্বার প্যাটার্ন হয়, এটা তোমাদের অ্যালফাবেট প্যাটার্ন করেছিলাম না একদিন, ওই তোমার দিয়ে অ্যালফাবেট প্যাটার্নও ছিল, আস্কি কোড দিয়ে, ওগুলো হচ্ছে অ্যালফাবেট প্যাটার্ন বলে। যেমন তোমাকে আমি একটা জাস্ট সিম্পল একটা প্যাটার্ন দিচ্ছি, খুবই সিম্পল, একটু ভেবে ভেবে করতে হবে। খাতায় লিখে নাও, প্যাটার্নগুলো কটা প্যাটার্ন প্র্যাকটিস করে দিই, তার সুবিধা হবে। দেখো 1 2, এটা সোজা প্যাটার্ন, বাড়িতে ট্রাই করো। 3 4 5 4 3 2 1 1 2 3 2 1 আর হচ্ছে 1, এই প্যাটার্নটা লাইন নাম্বার দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু একদম ইজি প্যাটার্ন। ঠিক আছে, শোনো, প্যাটার্ন আমাকে প্রোগ্রাম শুধু করে দিলেই হবে না, অ্যানালাইসিসটা নিজেরা লিখবে যে আমি প্রথমে ফার্স্ট টাইম লুপের এক্সিকিউশনটা কি হচ্ছে, লাইন নাম্বার কটা, এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু দেখো, এই ধরনের অনেক সময় আমরা এই প্যাটার্ন অনেকেই নেট ঘেটে বের করে আমাকে দেখিয়ে দিল, আমি বললাম না ছেলেটা তো ভালো শিখে গেছে, এরকম করেছে আমাকে একবার কটা ছেলে। তারপরে আমি যখন বলি অ্যানালাইসিস লিখে নিয়ে আসতে, অ্যানালাইসিস লিখতে পারছে না। ভ্যালুর অ্যানালাইসিস দেখো, নেটে বা অনেকখানে অনেক বইয়ে তুমি রেডিমেড প্রচুর প্রোগ্রাম পাবে, প্রোগ্রাম নিয়ে কোনো সংশয় নেই আমার, প্রচুর প্রোগ্রাম তুমি পেয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি কি হয়, প্রোগ্রামটা পাওয়ার পর প্যাটার্নের আমরা স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে প্যাটার্নটাকে আমরা ওভারলুক করে চলে যাই, আর যখনই আমরা প্যাটার্নকে ওভারলুক করি তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। অ্যানালাইসিস করতে হবে, প্যাটার্নগুলোকে দেখলাম বুঝতে পারছি না, এটা ওভারলুক করলে না এটা হয়ে যাবে, কিন্তু তোমাকে নিজের খাতায় প্রথমে করতে হবে, তা না হলে কিন্তু প্রোগ্রাম সহজে মেলাতে পারবে না। এই প্যাটার্নটা কিন্তু একটু টাফেস্ট প্যাটার্ন আছে, বাইরে চিন্তা করো কি করে করছি আমরা, এটা একটু নিজেরা ভ্যালুগুলোকে পরপর নিয়ে চেক করে করে করবে, একটা দুটো করে আস্তে আস্তে করবে। আর অনেক ধরনের প্যাটার্ন আমি বলছি, যেমন ধরো এরকম প্যাটার্ন আছে একটা, হ্যাঁ স্টারের আমি বলছি, স্টারের একটা কাজ করো, বইয়ের মধ্যে দেখবে স্টারের একটা প্যাটার্ন আছে, ওটা না আমাকে পারলে একটু, না অনেক 3-4টে আছে, খুব বেশি নেই, 3-4টে আছে, ওগুলো মোটামুটি আমাকে একটু একটু ছবি তুলে পাঠিয়ে দিতে, কারণ আমার কাছে বই নেই, এই ছবি তুলে পাঠিয়ে একবার, আমি দেখে নেবো কি কি প্যাটার্ন গুলো আছে আর কি। দেখো সি এর প্রচুর অনেক রকমের প্রোগ্রাম হয়, তো আমি একটা প্যাটার্ন বলছি দেখো, 1 2 1 3 2 1 4 3 2 1 5 4 3 2 1, এই প্যাটার্নটাও খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হয় 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, আবার এখান থেকে 1 1 2 1 2 3 1 2 3 4, আবার এখানে আমার ভালো মতো লিখতে পারছি, একটু দাঁড়াও করে দিচ্ছি, একটু দাঁড়াও, হ্যাঁ একটু টাইম দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাপারটা এরকম, দেখো তোমাকে এই এই সাইড থেকে শুরু হচ্ছে 1, হ্যাঁ ওটা একটু চিন্তা করবে কি করে করে, 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, এরকম ধরনের একটা প্যাটার্ন হবে একসঙ্গে, মানে এটাকে ওই গ্যাপিং করে তোমাকে করতে হবে।
বুঝতে পারছো? এরকমের প্যাটার্ন গুলো, যত রকমের প্যাটার্ন হয় প্র্যাকটিস করবে, ছোট ছোট প্রোগ্রাম নিয়ে সবসময় প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। আর বইয়ে থেকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি করবে বলো তো, খাতায় লিখে লিখে অ্যানালাইসিস করবে ভ্যালু দিয়ে, যে আমার কোন ভ্যালু দিয়ে কি আসছে, কোন ভ্যালু দিয়ে আমি কি করছি। এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের আরেকটা প্রোগ্রাম, এর প্যাটার্ন ছাড়া অন্য একটা প্রোগ্রাম বলছি। সে ধরো, আচ্ছা জিসিডি অফ 2 নাম্বারস তো হয়েছিল আমাদের। একটু দাঁড়াও, হ্যাঁ। আর্মস্ট্রং নাম্বার চেক তো করেছিলে, আর্মস্ট্রং নাম্বার, প্যালেন্ডম নাম্বার, প্রাইম নাম্বারস, এটা তো হয়েছে। দাঁড়াও, আমি একটা প্রোগ্রাম বলছি, তোমরা আমাকে শুধু আউটপুটটা বলবে কি হতে পারে, ঠিক আছে? আমি লিখছি, হ্যাঁ। দেখো, ইন্ট আই ইকুয়াল টু 1, তোমরা খাতা লিখে নাও সঙ্গে সঙ্গে। ইন্ট I equal to 1 while I less than equal to 10 if I equal to 5, then break printf /n %d I equal to I plus 1 return 0। এটা আউটপুট কি দেবে? এটার আউটপুট কি হতে পারে? লাস্টেরটা I equal to I plus 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, I equal to 1। এটার আউটপুট কি হতে পারে? এখানে ব্রেক কি কাজ করবে? আচ্ছা, অনেকটা ভালো বলেছে জয়দীপ, অনেকটা এগিয়েছে। আর কার কি আনসার আছে শুনি? আদিত্য কি হবে? দাঁড়া দাঁড়া, সবার কাছে শুনি। অর্ঘ্য আছে কি? অর্ঘ্য আছে ক্লাসে? আওয়াজ টাওয়াজ দাও মাঝে মধ্যে। এক সেকেন্ড দাঁড়াও। আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু পরে কথা বলছি। তা আমাদের কি আছে দেখো, এটা কি হতে পারে বলো? হ্যাঁ, হ্যাঁ লিখে নাও, কুইক লিখে নাও। তারপর আমাকে কেউ একজন বলো আদিত্য কি হতে পারে। আদিত্য আছো ক্লাসে? আচ্ছা, একটু চিন্তা করে বলো কি হবে। দেখো কোনো কঠিন কিন্তু নয়, একটু ভাবো, দেবে পেয়ে পেয়ে বেরিয়ে যাবে। দেখো প্রথমে আমি একটু একটু ভেঙে ভেঙে বলি। আমার দেখো লুপের এক্সিকিউশন লেভেলটা ছিল, রূপঙ্কর বলো, আমার লুপের এক্সিকিউশন লেভেলটা ছিল 1 থেকে 10 পর্যন্ত। মানে আমি যদি ওখানে ব্রেক স্টেটমেন্টটা না ব্যবহার করতাম, তাহলে আমার টোটাল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতো, 1 to 100, তাই না? কিন্তু আমি তো এখানে I equal to 5 দিয়ে এবার ব্রেক করেছি। নিশ্চয়ই ব্রেকের তো কোনো কাজ আছে, তাহলে ব্রেকটা আমি কেন করছি এখানে? একদম ঠিক, রাইট অ্যান্সার। যে অ্যান্সারটার ক্ষেত্রে দেখো, জয়দীপ ঠিক বলেছে।
একদম ঠিক, আমি বলে দিচ্ছি দেখো, এখানে ওয়ান লেস দেন, তুমি ঠিকই বলেছো যে ওয়ান ইকুয়াল টু 5 হবে না, তাহলে 1 কে প্রিন্ট করবে। আই প্লাস 1 মানে আই এর নেক্সট ভ্যালু মানে 2, 2 লেস দেন ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু, কিন্তু এখানে ফলস করছে। 2 ও প্রিন্ট করবে, 3 ও প্রিন্ট করবে, 4 ও করবে। 5 যখন আসবে এখানে অ্যাকচুয়ালি কিন্তু যদি একটু ভুল বলেছো, 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করবে। হ্যাঁ, 5 কিন্তু প্রিন্ট করবে না, কারণ 5 দেখো, কারণ 5 যখনই আসবে তখন তো স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যাবে না, ব্রেক হয়ে যাবে, রাইট? তখন তোমাকে লুপটা থেকে বেরিয়ে চলে আসবে, আউটকাম হয়ে চলে আসবে। সেই জন্য অ্যান্সারটা হবে কত আসবে? 1 2 3 4। বলো। হ্যাঁ, এখানে এলস, এখানে কোনো এলস পার্ট নেই। হুম, 1 2 3 4 হবে। এখানে শোনো, এখানে এলস পার্টটা উজ্জ্ব আছে, এলস পার্টটা এখানে দরকার পড়ছে না। আমাকে ইফ দিলে যে এলস দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, সিঙ্গেল ইফের মধ্যে কাজ করছে। হ্যাঁ, না এলস এর দরকার নেই কোনো, এখানে এলস এর কোনো দরকার নেই। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যে কন্ডিশন স্যাটিসফাই যদি না করে অটোমেটিক্যালি আমার এই পার্টে চলে আসছে, ব্রেকটা এক্সিকিউট করছে না। তাহলে এবার আমাকে বলো কন্টিনিউ হলে কি প্রিন্ট করবে? বলো, কন্টিনিউ করলে, আমি যদি ব্রেকের বদলে কন্টিনিউ লিখি তাহলে কি প্রিন্ট করবে? না, 1 2 3 4 5টা করবে না, 5টাকে, হ্যাঁ হ্যাঁ রাইট, 5টা করবে না। কেন করবে না? 5-এ ব্রেক হবে না, কন্টিনিউ মানে হচ্ছে লুপের এক্সিকিউশনটা এখান থেকে আবার এই পার্টটাকে এক্সিকিউট না করে আবার লুপের মধ্যেই ব্যাক করে চলে যাবে। বোঝা গেল? এবার কারো মধ্যে মনে প্রশ্ন রাখতে পারে না, আমি তো করেই দেখাচ্ছি না, এটা করে দেখিয়ে দিই। ইন্ট I equal to 1 while I less than equal to 10, if I equal to 5, then break, তারপর কি লিখবো? printf %d/n I equal to I plus 1 মানেও যা, I plus plus I plus plus মানেও তো একই জিনিস। এটা করলে কি দেখাবে দেখো? 1 2 3 4, ক্লিয়ার? এটা ব্রেকের জন্য কাজ করছে। এবার যখনই আমি এখানে কন্টিনিউ স্টেটমেন্টকে দেব, তখন দেখবে 5টা বাদ দিয়ে বাদ বাকি সবাই থাকবে। দাঁড়া, এটা সেভ করা হয়নি। I equal to 5, না কন্টিনিউটাকে এখানে কাজ করছে না কেন? দাঁড়াও তো এক সেকেন্ড, কম্পাইল করি। দাঁড়াও, কম্পাইল, নো এরার, 1 2 3 4ই দেখাচ্ছে, ব্রেকেরই কাজ করছে। এক সেকেন্ড, একটু দাঁড়াও, ব্রেকের, না ব্রেক কন্ট্রোল দুটো একসঙ্গে এখানে ঢুকবে না। দাঁড়াও, কন্টিনিউ তো একটু দাঁড়াও, কন্টিনিউ স্টেটমেন্টটা কেন কাজ করছে না বলো তো এখানে? কোন আইডিয়া বলো কেন কাজ করছে না কন্টিনিউটা? না আমার ব্যাপারটা হচ্ছে যে না, আগের জন্য না, কন্টিনিউটা তো দাঁড়াও, এখানে যখন 4 করলো, 4 লেস ইকুয়াল টু 5, 4 প্রিন্ট করলো, 5 যখন এলো তখন তো এখানে ব্রেকের মতনই কাজ করছে কন্টিনিউটা, পরের স্টেটমেন্টে তো আসছে না আর, তাই না?
একই কাজ করছে। কন্টিনিউ তো এখানে কাজ করছে না। হ্যাঁ, কন্টিনিউ করলে যেটা করতে হবে জানো, কন্টিনিউটা এখানে হোয়াইলের মধ্যে কাজে লাগানো যাবে না। হ্যাঁ, এখানে কাজ কারণ আছে। এখানে কি করছে ব্যাপারটা বলছি, দেখো হোয়াইলে তো এখানে স্টেটমেন্টটা, না আমি বলছি কি হয়েছে কেসটা। কেসটা হচ্ছে যে এখানে যদি লুপটাকে হোয়াইলে কেন কাজ করছে না সেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি একবার, আগে সেটাকে বুঝে নাও। হোয়াইলের পর কন্টিনিউ, প্রথমে দেখো কি হচ্ছে, 1 <10 কন্ডিশন ট্রু, তাহলে এখানে যখন আসবে তো 1 কে পিন করবে, 2 কে পিন করবে, 3 কে পিন করবে, 4 কেও পিন করবে, 5 এলে তো কন্টিনিউ হবে। তো কন্টিনিউ হলে কি করবে, ও ডাইরেক্টলি এখানে চলে আসবে, চলে গেল। চলে আসার পর তখন কিন্তু ও লুপের মধ্যে এই মানে এই 5টার ভ্যালুটাকে নিয়েও চলে এলো, 5 = 5। কন্টিনিউ যখন করছে তখন আর লুপের ভেতরে এন্ট্রি করতে পারছে না। আর কেন পারছে না, কারণ এখানে তো এই এই যে স্টেটমেন্টটা i=i+1 যেটা আছে, এটা লাস্টের বডিতে চেক হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে। তুমি এখানে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে এখানে ফর লুপ লাগাও, আইটাকে সরিয়ে দাও, আইটাকে 1টাকে সরিয়ে এখানে একই জিনিস শুধু বলছি, দাঁড়াও, এখানে লেখা হচ্ছে ফর i=1, i<= ধরো 10, i++। তাহলে এখানে আর এটাকে এই স্টেটমেন্টটা দেবে না। এবার করে দেখো তো, ঠিক আছে। হ্যাঁ, এবার কি কাজ করে দেখো, i5 বলে তো কন্টিনিউ মানে ও ডাইরেক্টলি এখানে গেলে কন্ডিশন চেক করে এর কারেন্ট ভ্যালুটাকে চেকিং করে আসবে, কিন্তু হোয়াইলের ক্ষেত্রে ঢুকতে পারছে না। হোয়াইলের ডাইরেক্ট যখন কন্ডিশনে চলে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ট্রান্সফার কন্ট্রোল টু দ্য কন্ডিশন এক্সপ্রেশন অফ দ্য হোয়াইল লুপ, ট্রান্সফার টু দ্য কন্ডিশন এক্সপ্রেশন অফ দ্য ফর লুপ। এখানে দুটোর মধ্যে ফরের ক্ষেত্রে কি হচ্ছে, ফরের ক্ষেত্রে ডাইরেক্টলি ও ভ্যালুটাকে বাড়িয়ে নিয়ে আসছে, কিন্তু হোয়াইলে সেটা এক্সিকিউট করতে পারছে, যেহেতু হোয়াইলের লাস্টের চেকিংটা আসছে আর কি, ওখানে সমস্যাটা হয়ে যাচ্ছে ওর, নেক্সট ভ্যালুটা আনতে পারছে না আর। বুঝতে পেরেছো? সো কন্টিনিউ এখানে বেটার ওয়ে হচ্ছে, তুমি ফর লুপটা দেখাতে পারো। হ্যাঁ, ওইটাই হচ্ছে, কন্টিনিউ আর বেরোতে পারছে না অর্থাৎ আটকে গিয়ে আর ও। হ্যাঁ, হোয়াইল লুপে প্রবলেম বলবো না, হোয়াইল লুপ থেকেও বেরিয়ে আসতে পারছে না। কন্টিনিউ থেকে কন্টিনিউ গেল আর এক্সিকিউশন লেভেলে বন্ধ হয়ে যাচ্ছে ওর। ফর লুপে কি করছে, ও পর পর ভ্যালুটাকে ইনক্রিমেন্টের স্টেটমেন্টে চালু থাকছে ওর। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন জিনিস, ডু হোয়াইলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাই এই প্রোগ্রামটা আমি, আচ্ছা আগের প্রোগ্রামটা একটা পাঠানো হলো না গো একটাও, আগের প্রোগ্রামটা কাজ করে তো ভিডিও। আচ্ছা, ভিডিও গুলো দেখে না একটু স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিও, বেটার। 1 মিনিট, আমি একটু এটাকে বন্ধ করে তো একবার। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও, আমি লুপটাকে বন্ধ করে